গুড মর্নিং, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে সকালবেলায় দেখুন গড়ির যে রাস্তাটা চুপচাপ শান্ত পরিবেশ, একটা বেশ ভালোই লাগে শান্ত পরিবেশ হলে। আর আমার ছুটু ওই শান্ত পরিবেশের মধ্যে ওখানে গেটের কাছে সামনে বসে আছে আর মা শুয়ে আছে। তো মায়ের শরীরটা খারাপ, ওই জন্য মা সকালবেলায় উঠে শুয়ে থাকে। আর আমি এসেছি আমার রান্নাঘরে আমার রান্নার কাজ করতে। তো আমি গতকাল রাত্রে কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, আগে কাবলি চানা রেখে তরকারি করবো। আর আমার হাজবেন্ড প্রতিদিন 6টা করে বাদাম ভিজিয়ে রাখে। তো সেই 6টার মধ্যে নিজে 4টে খাই আর আমার জন্য 2টো বাদাম রেখে। তো প্রতিদিন হচ্ছে 2টো খাই আর আমি প্রতিদিন ওই 2টো করে বাদাম ছাড়িয়ে আর আমি ও নতুন খেয়ে নেয় আর আমার জন্য 2টো করে বাদাম প্রত্যেক দিনই দিতে হয়। তো প্রত্যেক দিন এই 2টো করে বাদাম খেতে ভালোও লাগে, ভিজিয়ে রেখে দেয় আর আমি উপরের যে খোসাটা আছে ওটাকে ছাড়িয়ে এদিকে ওকে খাই। মা আমাকে বললো যে একটু গরম জল করে দিতে, যে গেছে বললো একটু গরম জল করে দিই, একটু গরম জল খাবো। তো মা গরম জল খাবো, তার সাথে আমি একটু গরম জল খাবো বলে মায়ের জন্য আর আমার জন্য একটু গরম জল বসালো। গরম জল বসিয়ে দিলাম গরম করার জন্য। তো মাকে 1 কাপ দেবো আর নিজে আমি 1 কাপ খাবো। আর গরম করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, মাকে দিয়ে আসতে হবে। তো মায়ের গলা সর্দি লাগলে যেমন একটা গলা কিছু আসতে থাকে না, এরকম হয় আর কি। একটু গরম জল খেয়ে ওকে আমি চলে এসেছিলাম নিজের ঘরেতে, নিজেকে বিছানাটা গুছাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবথেকে বড় কাজ হচ্ছে কি বিছানা গোছানো। প্রত্যেকদিন সকালবেলা উঠে প্রথমে তো বিছানা না গোছালে এখন মনে হয় যেন কোনো কাজই হয় না। তো আমার প্রায় ঘুম থেকে উঠেই আমার এটা ওটা কিছু করি, ততক্ষণ করে এসে বিছানাটা আমি গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে, কারণ এমনিতেও বাসি বিছানা দেখলে ভালোও লাগে না। তো আমি সকালবেলায় উঠে আগে বিছানাটা গুছাই। কখনো কখনো আমি না উঠেও বিছানাটা বসে বসে ওখানে গুছিয়ে তারপরে খাট থেকে নিচে নামি, এরকমও করি। তো প্রথমে কাজ হচ্ছে আমার বিছানাটা গুছানো, না গোছানো হলে ঠিক মনে ঘরের যেন কোনো কাজ হয়নি। তো এখন আমি এসেছি এই ঘরেতে বিছানাটা গুছিয়ে নিতে, যত ফটাফট বিছানাটা গুছিয়ে নিয়ে ওদিকে আবার গরম জল বসিয়ে এসেছি আর মাকে দিয়ে তারপরে আমি আবার চা বসাবো। তো ফটাফট বিছানাটা গুছিয়ে ফেলি আগে। কোথাও যাবি? হুম, তুই ধনে পাতা নেওয়ার জন্যই এসছিস? কি করে জানবো? হ্যাঁ সোনা, বাড়িতে কি হয়েছে ফ্রিজে? কি জ্বালা কি জ্বালা কি জ্বালা হয়েছে বল সোনা? হ্যাঁ, হেলমেটটা খোল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ও দেখ কি বলে, দেখ এই দুষ্টু, এই দুষ্টু। বাবারে বাবা,
আনন্দের ঠেলায় লেজ নাড়িয়েই যাচ্ছে। বালিতে এখন যাবে বলে মনে হয় না। তো বিছনাটা গোছাতে গোছাতে সোনু ঘরের গেটের আওয়াজ করলো, সোনু এসেছে। তাই আমি সোনুকে গেট খুলতে গেলাম। গেট খুলে দিয়ে এসে আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। কারণ যে কোনো কাজ করতে করতে একটু বাধা হলে আবার একটু দেরি হয়ে যায়, এই আর কি। তো সোনু এসেছে ও ধনেপাতা আর কারি পাতা নিতে। বাড়িতে হয়তো ফ্রিজে গন্ডগোল করছে, ওর জন্য এই বাড়িতে রেখেছিল। তো সোনু এসে ধনেপাতা আর কারি পাতা ফ্রিজ থেকে বের করে নিয়েছে। আর এই যে চুকুর সঙ্গে একটুখানি খেলা করা, ধনেপাতা কারি নেওয়ার সাথে সাথে একটু চুকুর সঙ্গে একটু খেলা করা, এটাও ওর মতলবে থাকে। তো ও এসে ওই একটু চুকুকের সঙ্গে একটু গল্প মানে খেলা ঠেলা করলো, করে ও চলে গেল। আর এই যে আমি চা বসিয়েছি, ও চলে গেল, চা খেলো না। আমি চা বসিয়েছি, চা হয়েও গেছে আমার প্রায়। তো চা আমি সার্ভ করে নেব এখন। না মা, চা না। কি হয়েছে, জল খাবে না বাবু? কি হয়েছে সোনা? কি চিন্তায় পড়েছো তুমি? মাও তাজা জল দিয়েছে, ওর জন্য খেতে ইচ্ছা করছে না? আমার নন চাই বাবা, নন চাই, এই যে নন চাই। আরে সোনা দিদা, পুচু সোনা পুচু, এই যে পুচু সোনা পুচু, পুচু সোনা পুচু। খাও, জলটা খেয়ে নাও। জল খেয়ে চলে আসো, অনেক খাটাখাটনি হয়েছে আজকে, দাদা ভাইয়ের সঙ্গে অনেক খেলা। আরে স্যার খুলে। তো সকালবেলায় বাচ্চারা পড়তে চলে এসেছে, আর ওপরে আমার হাজব্যান্ড আছে, তো ওদের গেট খুলে দিল। আমি এখানে আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই যে চুকচুক তার বাস্কেটে ঢুকে গেছে। গতকাল আমি আটা চাকি থেকে আটা নিয়ে এসেছি 5 কিলো, সে ওঠানো হয়নি, সামনের ঘরেই রেখে দিয়েছিলাম। এখন সেইটাকে তুলে রাখি। আর কেননা ঘর এখন যে ঝাড় দেওয়া হবে, ঝাড়ু ঠাড়ু মারা হবে। আমার সোনাটা কি করছে এখানে বসে বসে? আজল খাচ্ছে, আজল পাজল পাজল আজল, আজল পাজল পাজল। এদের লেজটা কার বাবা? হ্যাঁ মা, হ্যাঁ বের করলাম। জল তুলেছিল, তারপরে জল কি ছিল, এসেছিল? আসেনি, দেয়ার জল তোলা হয়নি, জল আর তোলা হয়নি। কি হবে গো মা, বাসন কোসন সব রেখে দিতে হবে, কালই ধুতে হবে। কতটা জল আছে কে জানে।
সকালবেলায় উঠে 8:30টার সময় আমাদের জল আসে, মিউনিসিপ্যালিটির যে জল সেটা আসে। তো সকালবেলায় পাওয়ার ছিল, আমি ট্যাঙ্কিতে জল ভরেছি আর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ওটা ওয়াশিং মেশিনও অন করে দিয়েছিলাম। তো আমি থাকতে থাকতেই পাওয়ার চলে যায়। এবার পাওয়ার চলে যাওয়াতে আমার মোটরও বন্ধ হয়ে যায়, জল ওঠে না। আর এদিকে আমার ওয়াশিং মেশিনও বন্ধ হয়ে যায় যেহেতু পাওয়ার নেই। তো মা বলল যে তারপরে 2টোর সময়, প্রায় দুপুর 2টোর সময় পাওয়ার এসেছিল, কারেন্ট এসেছিল। আসার পর জল তুলেছে কিনা আমি যে মা জানে না। আর এই যে দেখছেন আমি কাপড় চোপড় মেলছি। এই সন্ধেবেলায় বাড়ি এসে আমি গিয়ে দেখছি ওয়াশিং মেশিনে এখনও সব জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে তুলে এই যে শুকাতে দিচ্ছি। বাইরে তো আর শুকাতে দিতে পারবো না, তাই ঘরেই সব মেলে দিচ্ছি। গরম হাওয়া দিচ্ছে, ও মোটামুটি শুকিয়ে যাবে পুরো রাতেতেই। তাই আমি সব এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, যে তাড়াতাড়ি এগুলো যেন শুকিয়ে যায়। আর জল এসে নাকি মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বলছে আমি জানি না, আবার মোটর চালিয়েছিল কি না। তো এই মাকে জিজ্ঞাসা করতে মা এই উত্তর দিল। তারপর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি মোটর চালিয়েছিলে? তো বললো হ্যাঁ, 2টোর সময় একবার আমি চালিয়েছিলাম, তো জল উঠেছে। এই জলের খুব অসুবিধা, কারণ আমাদের সকালে এক টাইমেই জল দেয়, অসুবিধা হয়ে যায় আমাদের। কাকুলি এখন কি করছিস? আমি এখন এই করমচার বীজগুলোকে হ্যাঁ, বের করছি। এটাকে কালকে চাটনি বানানো হবে। করমচাগুলো দেখতে বড় সুন্দর। হ্যাঁ, এর ভেতরে বীজটাকে বার করে নিতে হয়। তো এটাকে মাঝখান থেকে ফিরে চাকুর মাথাটা দিয়ে বীজগুলোকে বার করে নিতে হচ্ছে। যেগুলো এখানে চেরি ফল বলে আমাদের খাইয়ে দিচ্ছে দোকানদাররা। চেরি ফলের দোকানদাররা আমাদের চেরি ফল বলে খাইয়ে দিচ্ছে, অথচ নাম হচ্ছে এর করমচা। কিন্তু আমি কাশ্মীরে গেছিলাম, চেরি দেখি, চেরির গঠনই অন্যরকম। সেটা গোল চেরি, গোল। চেরি তো গোল আর টক, আর ওর কোনো স্বাদ নেই, জলসে। হ্যাঁ, আর এখানে চেরি মিষ্টি। এখানকার চেরি মিষ্টি, মুখে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আর শক্ত করকরে এই যে এইগুলোকে করমচা বলে, চেরি বলে চালিয়ে দিচ্ছে আমাদের। তাহলে দোকানদাররা আমাদেরকে কতটা উল্লু বানায়। হ্যাঁ মা, কিছু বলছো? চলো মা কি বলছে দেখে আসি। তো সন্ধেবেলায় এসে জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় তুলে জামা কাপড় মেলা হলো। আর কাকলি বসে বসে করমচাগুলোর বীজ ছাড়াচ্ছে। আর আমাদের সব চা খাওয়া হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড যে ডালিয়া খায়, সে সব বর্তন সব বেসিনে রেখে দিয়েছে। এখন সেই সবগুলো এখন আমি ধুচ্ছি, কারণ বেসিনে অনেক বাসন জড়ো হয়ে রয়েছে, সেগুলো এখন ধোয়া মাজা হচ্ছে। আর এই যে পকোড়া বানিয়েছিল, বন্দি করেছে কাকুলি, সেটাই খাচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, দেখ, শোকেসে রাখা পুতুলের মতন। আমি যখনই ভিডিও করবো না, ও দেখবে। কি বললি ওর সঙ্গে? হ্যাঁ, এখন ডিস্টার্ব করিস না। হ্যাঁ, যখন সাইজ শিখতাম, আমার আঙুলগুলো ছোট ছোট আঙুল, তো ওই ফাঁকের মধ্যে ঢুকে যেত আঙুল। এসো না আমার সোনা। চুকুটা গেল কোথায়? কাকুলি, শম্ভু, দিয়া এরা সব 9:30টার সময় চলে গেল, সাথে সুনুও চলে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া করে শেষ করে, আর এই যে এখন শোয়ার সময় হয়ে গেছে। মা শুয়ে পড়েছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। মা শুয়ে পড়েছে, চারিদিকে গলি অন্ধকার হয়ে গেছে, সব লোক শুয়ে পড়েছে। একা মনে হয় আমি আমার ঘরেতে জেগে আছি।
এদিকে আমার হাজব্যান্ড চুকু দুজনেই শুয়ে, ওরা ভেতরে ঘরে শুয়ে আছে। আমার ঘরে রান্নাঘরে কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে তো এখন আমি যাচ্ছি ঘুমাতে। তো আমার যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন। কমেন্টস করলে আমার ভালো লাগে যে হ্যাঁ চলো ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই কমেন্টস করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখনকার মতন এইটুকু, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। শুভরাত্রি সবাইকে।